দিল্লির রাজনৈতিক সমীকরণ কি বদলাচ্ছে তার কারণ বাংলার তিনজন বিজেপি সাংসদ যোগাযোগ রাখছেন ইন্ডিয়া জোটের নেতাদের, এমনটাই বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার তিনজন বিজেপি সাংসদ ইন্ডিয়া জোটের সঙ্গে তিন বিজেপি সাংসদ তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন ইন্ডিয়া জোটের নেতাদের, এমনটাই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং টিডিপি এবং জেডিইউ এর বাইরে অন্য ছোট দলের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ইন্ডিয়া জোট সূত্রে, এমনটাই খবর। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এই জায়গাতেই একটু জানতে চাইবো যে এই মুহূর্তে ইন্ডিয়া জোটের সার্বিকভাবে ঠিক কি পরিস্থিতি, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে এই বাংলার তিনজন বিজেপি সাংসদ যোগাযোগ করছেন, অন্যদিকে ইন্ডিয়া জোটও কি নতুন নতুন শরিকের সন্ধান চালাচ্ছে? অবশ্যই এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি যারা রয়েছে তারা নতুন শরিকের সন্ধান করছে এবং সেই কারণেই কিন্তু সেই শরিকের সন্ধান করার ক্ষেত্রে তারা কিন্তু নানা রকম প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। যেটা দেখা যাচ্ছে যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অখিলেশ যাদবের সঙ্গে দেখা করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গেলেন সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর সন্ধেবেলায় আরও এক নেতার সঙ্গে দেখা করবেন। এই বৈঠকের পরে, গতকাল দীর্ঘ বৈঠকের পরে আবার আজকে নেতারা নিজেদের মধ্যে কথা বলা এবং সবথেকে বড় কথা সূত্র মারফত যে খবর আমরা জানতে পারছি তাতে ইন্ডিয়া জোটের নেতারা তারা মনে করেছেন যে বিজেপিকে ম্যান্ডেট দেয়নি যা সাধারণ মানুষ, ভোটাররা তারা এক পক্ষে সংখ্যাগরিষ্ঠতা দেয়নি বিজেপিকে, তা সত্ত্বেও বিজেপি সরকার করছে, তার কারণ তাদের শরিক দল রয়েছে। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটও শরিকের সন্ধান করা উচিত। এই জায়গাটিতে কিন্তু গতকাল মল্লিকার্জুন খাড়গে তিনি বলেছেন যে আপাতত তারা বিরোধী শিবিরেই থাকছে। এক্ষেত্রে আপাতত কথাটা খুব জরুরি। তারা বলেছেন সময় এলে সিদ্ধান্ত জানানো হবে। আর এর মধ্যেই যে তথ্য উঠে আসছে, বাংলায় তিনজন বিজেপি সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি নিজে জানিয়েছেন তার সঙ্গে যোগাযোগ রয়েছে, একেবারে সম্পর্ক রেখে চলেছেন তিন বাংলার বিজেপি সাংসদ। শুধু কি তাই, মহারাষ্ট্রে শিবসেনার উদ্ধব ঠাকরের শিবিরের সঙ্গে শিবসেনা ভেঙে যারা চলে গেছিলেন একনাথ শিন্ডে গোষ্ঠী, তাদের সাংসদরা যোগাযোগ রাখছেন। অজিত পাওয়ার যারা হিসেব নিকেশ চলে গিয়েছিলেন তারা যোগাযোগ, সমস্ত সমীকরণগুলোর প্রয়োজনে বিভিন্ন ধরনের অদল বদলও ঘটতে পারে। আমাদের নজর থাকবে দিল্লির দিকে। এদিকে সঞ্জয় রাউতের সঙ্গে বৈঠক করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে খবর আমরা পাচ্ছি। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাক্ষাৎ করেছিলেন অখিলেশ যাদবের সঙ্গেও। অখিলেশ যাদবের বক্তব্য এবং সঞ্জয় রাউত কি বলছেন শোনাবো এই দুজনের বক্তব্য। सरकार में बहुमत नहीं हो तो बहुत लोगों को खुश कर करके सरकार बनानी होती है। खुश करने के लिए जो फैसले हो रहे हैं और सब गिनती का सवाल होता है। सरकारें जब खुश करके बनाई जाती हैं तो कोई और खुश कर देगा तो उधर चले जाते हैं। हमें उम्मीद है कि आने वाले समय में ऐसी चीजें आप देखोगे कि लोग उनके लिए साथ खड़े दिखाई देंगे। और गिनती जब होती है तो आस और उम्मीद कभी खत्म नहीं होनी चाहिए। आस हमेशा बनी रहनी चाहिए, उम्मीद हमेशा रहनी चाहिए। स्टेप डाउन तो मोदी जी ने करना चाहिए। मोदी जी के लीडरशिप में चुनाव लड़ा है तो मोदी जी को कोई बहुमत नहीं मिला है बीजेपी का। जरूर महाराष्ट्र ने देवेंद्र फडणवीस को हराया है। महाराष्ट्र की बीजेपी की कमान देवेंद्र फडणवीस के हाथ पर थी, कंधे पर थी। बीजेपी 23 सीट थी, 9 पर आई, उसके जिम्मेदार देवेंद्र फडणवीस है। देखो मोदी जी बहुत बड़े नेता है, विश्व के नेता है, हम छोटे लोग हैं बहुत, उनके सामने इतने हम छोटे लोग हैं। वो तो विश्वगुरु है ना, वो तो देवपुत्र है, काशी पुत्र है। तो अगर उनके पास बहुमत भी नहीं है तो भी उनको अधिकार है सरकार बनाने का, क्योंकि राष्ट्रपति महोदय उनके है, तो उनको सरकार बनाने। तो जैसे कोई बुजुर्ग होता है तो हम बोलते पहले आप भाई, पहले आप मोदी जी बनाइए। क्या राहुल गांधी विपक्ष के नेता बनेंगे सर? देखेंगे, कांग्रेस पार्टी का निर्णय है, कांग्रेस पार्टी देख लेंगे। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।